ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এতদিন তোমাদের সাথে অনেকগুলো সুন্দর ফুলের ভিডিও শেয়ার করেছি, সেগুলোতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, সুন্দর সুন্দর কমেন্টও করেছো। কিন্তু এই সুন্দর ছাদ বাগানটা তৈরি করতে অনেকটা পরিশ্রম লেগেছে, তাই ভাবলাম কার পরিশ্রমে এত সুন্দর ছাদ বাগানটা আমাদের তৈরি হয়েছে সেটাই আজ তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করি। এই সুন্দর মিষ্টি ছাদ বাগানের বেশিরভাগ ক্রেডিটটাই কিন্তু বাপির। মাটি তৈরি করা থেকে টব আনা, ফুল গাছ আনা, সেগুলোকে বসানো, জল দেওয়া বেশিরভাগটাই করেছে বাপি। আমরা শুধুমাত্র টুকটাক একটু হেল্প করেছিলাম। মাটি তৈরি করার পর 10-15 দিন রেখে দেওয়া হয়েছিল, আর তার মধ্যে বাপি অনেকগুলো টব অর্ডারও করে দিয়েছিল। সব মিলিয়ে 10-15 দিনের অপেক্ষা। এর মধ্যে আমরা ধৈর্য ধরছিল না। আমি সেই জন্য প্লাস্টিকের কয়েকটা পুরানো বোতল সুন্দর করে মাঝখান দিয়ে কেটে সেগুলোকে ফুল গাছ বসানোর মতো তৈরি করে নিয়েছিলাম। প্রসেসটা একটু সময় সাপেক্ষ, যেহেতু আমরা প্লাস্টিক নিজে থেকে রিসাইকেল করতে পারি না, তাই ভাবলাম রিইউজই করে নিই। এর জন্য বাপি অনেকগুলোই ফুল গাছ এনে দিয়েছিল, কিন্তু ফুল গাছ বসানোর ভিডিওটা করতেই ভুলে গেছি। তা যাই হোক, যেদিন বাপি ফুল গাছের টবগুলো এনেছিল সেদিন আহিলি আমাদের বাড়িতেই ছিল, আর আমাকে বেশ অনেকটা হেল্প করেছে। আমরা দেখো ফুল গাছে জল দেওয়ার জন্য কি বানিয়ে ফেলেছি। ফুল গাছে জল দেওয়ার আগেই আমরা জিনিসটা নিয়ে আগে একটু খেলা করা হয়ে গেল। এই হলো সেই ফুল গাছগুলো যেগুলো বাপি আগেই এনে দিয়েছিল আর আগে থেকেই বসিয়ে ফেলেছি, যেগুলোর ভিডিও আমি করতে ভুলে গিয়েছিলাম। গাছগুলো বেশ সুন্দরভাবে ধরে গেছে। এবার শুরু হলো আমাদের আসল কাজ। ভাবি তো বাজার থেকে টব আর ফুল গাছগুলো এনে দিয়েছিল, কিন্তু এই টবগুলোকে কত যে সাবধানে আমাদেরকে ছাদে তুলতে হয়েছে সেটা একমাত্র আমরাই জানি। তোমাদের তো আগেই বললাম, আহিলে আমাকে বেশ অনেকটা হেল্প করেছে। একটা নয়, দুটো নয়, টোটাল 30টা টব এনে দিয়েছিল। সেই টবগুলো ছাদে তুলে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। বাপি বলেছিল যে প্লাস্টিকের টব আনা হবে, কিন্তু আমাদের কথাতেই বাপি মাটির টব এনে দিয়েছে। যাই বলো, মাটির টব কিন্তু দেখতে দারুণ লাগে। আমার মনে হয় আমরা যতই মডার্ন হই না কেন, ফুল গাছ কিন্তু মাটির টবেই দেখতে সব থেকে বেশি ভালো লাগে। তোমাদের কি মতামত অবশ্যই আমাকে জানাতে পারো। টবগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর যে মাটিটা তৈরি করে রাখা ছিল সেটাই আমরা প্রতিটা টবে অর্ধেক করে ভরে দিয়েছিলাম। এরপর বাপির কাজ, বাপি এসে ফুল গাছগুলো বসিয়ে দিলেই আমাদের কাজ শেষ। গাছগুলো বসিয়ে জল দিয়ে হালকা রোদেই গাছগুলোকে কয়েকদিন রেখে দেওয়া হয়েছিল, যেখানে সকালবেলাটা শুধুমাত্র রোদ পেত, বাড়তি সারা দিনই প্রায় রোদ পেত না। বসানোর 20 দিনের মধ্যে গাছগুলো প্রায় বড় আর তাজা হয়ে গিয়েছিল। এই সময় বাপি পুরোপুরি রোদে গাছগুলোকে রেখে দিয়েছিল, যেখানে সারা দিনই প্রায় গাছগুলো রোদ পেত। প্রায় সব গাছগুলোতেই কুড়ি চলে এসেছিল, আর একদম প্রথমে বসানো গাছগুলোর মধ্যে একটাতে ফুলও ফুটেছিল। প্রথম ফোটা ফুলটা দেখে তো সকলেরই দারুণ আনন্দ হয়েছে, আর যে কোনো জিনিসের প্রথমটার জন্য এক্সাইটমেন্ট একটু বেশিই থাকে, তাই না? এরপর দেখলাম পুরোপুরি গাছগুলোকে রোদে রাখা 2-3 দিনের মধ্যেই প্রায় সব গাছেই কুঁড়িগুলো ফুটে ফুল হতে শুরু করে দিয়েছে। সেটা দেখে তো আমাদের আনন্দের কোনো শেষ ছিল না। এই হলো সেই প্রথম ফুলটা যেটা আমাদের ছাদ বাগানে প্রথম ফুটেছিল। এর সাথে তোমাদের আরো কয়েকটা ফুলের ছবি শেয়ার করছি, কারণ সবগুলো ফুল তো আর একসঙ্গে ফোটেনি যে আমি একটা ভিডিওর মধ্যে দেখাতে পারবো। তাই প্রতিটা ফুলেরই একটা একটা ছবি আমি তুলে রেখেছিলাম, যাতে পরে আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে পারি। গাছগুলো বসানোর 45 দিনের মধ্যেই প্রতিটা গাছে একটা না একটা ফুল ফুটেইছে। ফুল পছন্দ করে না এমন মানুষ মনে হয় পৃথিবীতে নেই। তোমাদেরও যদি ফুল পছন্দ হয়ে থাকে এই সুন্দর মিষ্টি মিষ্টি ফুলগুলোর জন্য একটা লাইক অবশ্যই করে দিও। তোমরা তো এই 5 মিনিটের ছোট্ট ভিডিওতে প্রথম দিন থেকে 45 দিন পুরোটাই একবারে দেখে ফেললে, কিন্তু এই সুন্দর সুন্দর ফুলগুলোর জন্য আমাদেরকে প্রায় 45টা দিন অপেক্ষা করতে হয়েছে। তাই যখন সবগুলো ফুল একসঙ্গে ফুটেছে তার অনুভূতিটা বা আনন্দটা সত্যি বলে কাউকে বোঝানো সম্ভব নয়। গাছগুলো বড্ড বেশি রোদ পেয়ে ঝিমিয়ে যাচ্ছিল, তাই বাপি আবারও আগের জায়গায় ওদেরকে ফিরিয়ে দিয়েছে, যেখানে শুধুমাত্র সকালবেলাটা রোদ পাচ্ছে আর বাকি দিনটা পাচ্ছে না।
আমাদের এই ছোট্ট ছাদ বাগানের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো টাটা।